এই মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন মাছটা মাখিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি। আগে দেখো আমি হলুদ আর লবণ দিয়েছি, এখন মরিচের গুঁড়া সজের গুঁড়া দিয়ে মাছগুলো কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তেল দিয়ে মাছগুলো মাখিয়ে রাখবো। মাছগুলো দেখো আমি এভাবেই রেস্টে রেখে দিব। মরিচ আমি বেশি ভাজা ভাজা করবো না, যেহেতু মাখা রান্না। দেখো এখানে সজের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা জিরা, এটা কিন্তু কাঁচা জিরা। সমস্ত উপকরণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া জাস্ট করার পরে এখানে দেখো সবজি আছে, আলু, মিষ্টি কুমড়া আর পটল। সমস্ত সবজি আমি এখানে দিয়ে দিলাম। অল্প 2-1 মিনিট নাড়াচাড়া করবো। দেখো 1 থেকে 2 মিনিটের মতন আমি 1 থেকে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিব। এবার আমি দেখো এর মধ্যে এই যে ম্যারিনেট করে রাখা মাছ, এই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি জাস্ট ছড়িয়ে দেব। দেখো দিয়ে আমার এর মধ্যে হলুদ ছিল, হলুদের ওই পানি দিয়ে দিলাম। এই মাখানো রান্নাটাও খুব সুন্দর লাগে। দেখো সবজির মধ্যে মাছগুলো আমি ডুবিয়ে দিচ্ছি। এখানে দেখো রসুন রসুন কুচি করে নিয়েছি, আর এটা হলো কাঁচা এবং ভাজা জিরার পাউডার। আমি গুঁড়া করে রাখি যে পাউডারটা, এটা সেই পাউডার এখন আমি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখো আমি ঢাকনা তুলে নিলাম, এবার দেখাচ্ছি। দেখো এইকে বলে গা মাখা তরকারি। আজকে আমি হাতে মাখি নেই, খুন্তি দিয়ে মাখিয়ে রান্না করলাম, ঠিক এইরকম হবে। আমার মতন তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, অনেক সুন্দর লাগে। বিশেষ করে তাজা মাছটা বেশি ভালো লাগে গা মাখা রান্না করলে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।